প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আজ তোমাদের কাছে একটা নতুন জিনিস নিয়ে হাজির হলাম। আমাদের গত দুই পর্বের পরবর্তী অংশটুকু নিয়েই আমরা আজকে আলোচনা করতেছি। যদি কেউ আমাদের প্রথম দুটো পর্ব না দেখে থাকো, তাহলে আমাদের প্রথম দুটো পর্ব আমাদের লিঙ্ক থেকে তোমরা জয়েন করতে পারো। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, গতদিন আমরা সূত্রগুলো শিখছিলাম যে কিভাবে সূত্রগুলো আসে। আজকে আমরা শিখব যে এই সূত্রগুলোকে আমরা কিভাবে প্রমাণ করতে পারি। এই সূত্রগুলো প্রমাণ করার জন্য আমাদেরকে কয়েকটা কথা নতুন জিনিস শিখতে হবে, যেমন সমকোণী ত্রিভুজ। যদি সমকোণী ত্রিভুজের কথা যখনই আমাদের কাছে চলে আসে, তখনই কিন্তু একটা উপপাদ্যের কথা আমাদের মাথায় চলে আসে, সেটা হলো কি? পিথাগোরাসের উপপাদ্য। তোমরা কি জানো পিথাগোরাসের উপপাদ্যটা কি? পিথাগোরাসের উপপাদ্যটা হলো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বর্গ। অতিভুজের উপর বর্গ তার অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান। সংক্ষেপে কথা হচ্ছে সেটা যে, সংক্ষিপ্ত কথাটা হচ্ছে এই যে তোমাদের জন্য আমি আগে থেকে রেডি করে রাখলাম, একটা সমকোণী ত্রিভুজ পি ও এম একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটাকে আমরা কিভাবে বুঝবো এবার দেখো। গতদিন আমরা শিখছিলাম কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি। আজ আমরা সেই জিনিসগুলোকে কিভাবে ব্যবহার করে একটা সূত্রকে আমরা স্টাবলিশ করতে পারি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করি। দেখো, ওপি কি? একটা অতিভুজ। পি এম কি? লম্ব। ও এম কি? ভূমি। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে অতিভুজের উপর বর্গ। এটা হলো অতিভুজ, তার উপর বর্গ। এই অতিভুজটা কার সমান? লম্ব এবং ভূমি এর দুটো বাহুর সমান। তাহলে একটা ত্রিভুজের তিনটা বাহু থাকবে, একটা হলো অতিভুজ, একটা হলো লম্ব, আর একটা হলো ভূমি। অতিভুজটা হলো সবচেয়ে বড় বাহু। এই অতিভুজের উপর বর্গ সেটা কার সমান হবে? তার অপর দুইটা বাহু, লম্ব, অতিভুজ, ভূমি। এই তিনটার মধ্যে অতিভুজ যদি থাকে, তাহলে তার পরে আরো দুটো বাহু বাকি থাকে, সেটা হলো কি? লম্ব এবং ভূমি। তাহলে সূত্রটা হচ্ছে অতিভুজের উপর বর্গ তার অপর দুই বাহু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে কি? পিথাগোরাসের উপপাদ্য। আর এই পিথাগোরাসের উপপাদ্যটাকে নিয়েই কিন্তু আমাদের যত আলোচনা। তাই এখন আমরা যে জিনিসটাকে নিয়ে আলোচনা করব, এই এগুলোকে যদি আমরা উপস্থাপন করি, যেমন মনে করো অতিভুজ, অতিভুজটাকে ওপি, তার উপর একটা স্কয়ার ইকুয়াল টু লম্বকে পি এম স্কয়ার প্লাস ভূমিকে ও এম স্কয়ার। বুঝতে পারছো তোমরা? তাহলে এবার দেখো, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু পি এম, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। গতদিন আমরা যেরকম ভাবে শিখছিলাম, আজকেও কিন্তু ঠিক সেম স্টাইলে একটা নতুন সূত্র আমরা দেখি। যদি আমার লম্ব সম্পর্কে কোনো কিছু জানতে হয়, তাহলে আমি কি করব? ওপি যা ছিল তাই রাখলাম, পি মাইনাস ও এম স্কয়ার ইকুয়াল টু কি? পি এম স্কয়ার। এখন আমার যদি ভূমি সম্পর্কে কিছু জানতে হয়, তাহলে ভূমিটাকে রেখে দিই, ভূমিকে ও এম, ও এমটাকে রেখে দিলাম ও পি স্কয়ার মাইনাস পি এম স্কয়ার ইকুয়াল টু কি? ও এম স্কয়ার। তাহলে একটা সূত্র থেকে আমরা তিনটা সূত্র জেনে নিলাম। এই তিনটা সূত্রই কিন্তু আমার এই সূত্র প্রমাণের মধ্যে খুব ভালোভাবে লাগবে। ঠিক আছে বন্ধুরা? তো চলো এবার আমরা সূত্র প্রমাণটাকে কিভাবে করি এটার উপর ভিত্তি করে শুরু করি আমরা। দেখো তোমরা, এই সূত্র প্রমাণ করার জন্য আমাদেরকে এইরকম একটা ত্রিভুজ আঁকতে হবে। দেখো, এই ত্রিভুজটা কিভাবে হলো আমি বলি। মনে করি এক্স ও এ একটি সূক্ষ্মকোণ। এখন এই যে সূক্ষ্মকোণের কথা আমি বললাম, সূক্ষ্মকোণ কাকে বলে? দেখো, সূক্ষ্মকোণ হলো 90 ডিগ্রি থেকে ছোট কোণকে কি বলা হবে? সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হবে সূক্ষ্মকোণ। তাহলে এক্স ও এ একটি সূক্ষ্মকোণ। ও এ বাহুতে যে কোনো একটা বিন্দু পি নিই, পি থেকে পি এম লম্ব ও এক্স আঁকি, তাহলে পি ও এম একটি সমকোণী ত্রিভুজ গঠিত হলো। ক্লিয়ার? এইবার দেখো, পি ও এম সমকোণী ত্রিভুজ যেহেতু গঠিত হইল, এটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছে কি? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কি? 1। এখন আমার দরকারটা কি? কার কার দরকার? এখানে আমার কার দরকার? সাইনকে দরকার। আমার দরকার কি? কস দরকার।
এবার তুমি খেয়াল করো, এখন আমরা যেটা দেখব, আমাকে প্রমাণ করতে বলা হয়েছে কি, আমাকে প্রমাণ করতে বলা হয়েছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমার কি কি জিনিস লাগবে? সাইন লাগবে, আমার লাগবে কি কস। এখন এই দুটো জিনিস আমাকে বের করতে হবে। সাইন থিটা মানে কি? গত ক্লাসে আমরা শিখছিলাম সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। কিভাবে জানি বের করছিলাম? সাগরে লবণ আছে, সাগর মানে কি সাইন, লম্ব বাই অতিভুজ, লবণ আছে লম্ব বাই অতিভুজ। ঠিক তেমনি কস, কস মানে কি? কাশবনে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে সাইন থিটা মানে কি? লম্ব। এই ত্রিভুজের ক্ষেত্রে লম্বটাকে পিএম, অতিভুজটাকে ওপি। বুঝতে পারছো? এখন তুমি দেখো কস মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমিকে ও এম আর অতিভুজকে ওপি। এই কথাটা কখন প্রযোজ্য হবে? যখন কোণ হিসাবে থাকবে এইটা ও, তাহলে এইটা প্রযোজ্য হবে। বুঝতে পারছো ব্যাপারটা? এখন তো আমরা জানলাম এই জিনিসটা, আমরা জানলাম। এখন আমাকে কি করতে বলা হচ্ছে? প্রমাণ করব কিভাবে। এই জিনিসটা প্রমাণের জন্য তোমরা কিন্তু খেয়াল করতে হবে। আমি এই চিত্রটাকে মুছে দিই, আমি এই চিত্রটাকে মুছে দিচ্ছি। তোমরা দেখো, একটু একটু খেয়াল করে দেখো যে এখানে আমরা যে কাজটা করব, সাইন প্রমাণ করতে বলা হয়েছে। এখন এখন কি হবে? সাইন সাইন থিটা স্কয়ার প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। এখানে আমরা এখন কি করব? দেখো, সাইন থিটা তার উপর একটা স্কয়ার প্লাস কস থিটা তার উপর একটা স্কয়ার। এরপরে দেখো, সাইন থিটা মানে আমরা জানি কি পাইলাম? সাইন থিটা মানে আমরা পাইলাম পি এম বাই ওপি, তার উপর একটা স্কয়ার প্লাস কস মানে কি? আমরা পাইলাম ও এম বাই ওপি, তার উপর একটা স্কয়ার। কি বুঝতে পারছো ব্যাপারটা? এখন তুমি দেখো আমাকে কি করতে বলা হয়েছে। আমাকে বলা হয়েছে যে এখন আমি এটাকে কিভাবে প্রমাণ করে দেখব। এখন তুমি দেখো, পি এম স্কয়ার বাই ওপি স্কয়ার প্লাস ও এম স্কয়ার বাই ওপি স্কয়ার। এখন দেখো লসাগুটা কি হবে? ওপি স্কয়ার, পি এম স্কয়ার প্লাস ও এম স্কয়ার। তাহলে এখন তুমি দেখো পি এম স্কয়ার প্লাস ও এম স্কয়ার ইকুয়াল টু কি লেখা যাবে? ওপি স্কয়ার বাই ওপি স্কয়ার ইকুয়াল টু কত? 1। এখন আমার প্রশ্ন হচ্ছে, তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে এইটা মানে ওপি স্কয়ার কোথা থেকে পাইলাম? সাইড নোট আমরা লিখে দিব, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে এই তো প্রমাণ হয়ে গেল সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু, রেজাল্ট আসলে কত? 1। দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা সূত্র প্রমাণ করে দেখাতে পারবো। এখানে যেমন আমার দরকার ছিল সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, যদি আমার কাছে জানতে চাইতো সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা, তাহলে আমার এখানে কি কি প্রয়োজন ছিল? সেক এবং ট্যান, এই দুটো জিনিস আমি বের করে নিব, এই দুটো জিনিস আমি বের করে নিব। এই দুটো বের করে নিয়ে সেই অনুযায়ী আমি এখানে আমার প্রমাণগুলো বসায় দিব। এইরকম ভাবে তুমি যদি পুরো জিনিসটাকে বুঝতে পারো, তাহলে কিন্তু আমাদের পক্ষে এই সূত্রগুলো প্রমাণ করা সম্ভব। তোমরা কি বুঝতে পারছো? যদি না বুঝো, আমি একটা কাজ করি, আবার প্রথম থেকে তোমাদেরকে জন্য আবার একটু হেল্প করি তোমাদেরকে। দেখো, মনে করি এক্স ও এ একটি সূক্ষ্মকোণ, ও এ বাহুতে যে কোনো একটি বিন্দু পি নেই, পি থেকে পি এম লম্ব ও এক্স আঁকি, তাহলে পি ও এম একটি সমকোণী ত্রিভুজ গঠিত হলো, পি ও এম একটি সমকোণী ত্রিভুজ গঠিত হলো। তাহলে আমার কাছে জানতে চাইছি কি? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ, লম্ব মানে কি? পিএম, অতিভুজ মানে কি? ওপি। সেম দ্যাট কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কি? ও এম, অতিভুজ মানে কি? ওপি। এখন আমাকে কি করতে বলছে? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, সাইন হোল স্কয়ার করলাম প্লাস কস স্কয়ার হোল স্কয়ার করলাম। সাইন থিটা মানে কি পেলাম আমরা? পিএম বাই ওপি, পিএম বাই ওপি তার উপর একটা স্কয়ার, প্লাস কস মানে কি? ও এম বাই ওপি, ও এম বাই ওপি তার উপর একটা স্কয়ার। স্কয়ারটা আমরা আলাদা করে দিলাম, লসাগুটা কি হলো? ওপি স্কয়ার হইলো, আর উপরে পিএম প্লাস ও এম স্কয়ার, আর নিচে কি হইলো? আমরা পিথাগোরাসের উপপাদ্যটা কি শিখছিলাম?
ওপি স্কোয়ার ইকুয়াল টু কি শিখছিলাম জানি আমরা পিথাগোরাসের উপপাদ্যটা, ওপি স্কোয়ার ইকুয়াল টু কি পিএম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার। তাহলে পিএম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার মানে কি লিখতে পারি আমি ওপি স্কোয়ার, অবশ্যই ওপি স্কোয়ার। তাহলে ওপি স্কোয়ার কাটা গেলে কত থাকলো 1। এটাই হলো আমার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এর প্রমাণ। অনুরূপ ভাবে আমরা প্রত্যেকটা সূত্র এই অনুসারেই প্রমাণ করে দেখাতে পারি। এই সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে তোমরা আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদের মেসেজের উত্তর দিব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত থাকো ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের অঙ্ক নিয়ে আলোচনা শুরু করে দিব। কি শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগলো তোমাদের কাছে ক্লাসটা? যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ইনশাল্লাহ নতুন নতুন আপগ্রেড তোমাদের কাছে অটোমেটিকলি পৌঁছায় যাবে। আল্লাহ হাফেজ।